শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো আজকে যে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। তো এই যে এখন সকাল কিন্তু 6টা বাজে। তো ভাবলাম যেহেতু আকাশটা মুখভার করে আছে, তো বৃষ্টিটা নামার আগে উঠানটা আমি ঝাড় দিয়ে যাই। তো এর জন্য এই পাশে আগে চলে আসলাম, যেহেতু এই পাশে কাঁঠাল তলায় কাঁঠাল পাতাগুলো থাকে। তো ভাবলাম এগুলো আগে ঝাড় দিয়ে যাই, তো বৃষ্টিটা চলে আসলে আবার ঝাড় দিতে কিন্তু অসুবিধা হয়ে যায়। পাতাগুলো কিন্তু একদম ডেবে যায়, আর ভিজা উঠান ঝাড় দিতে কিন্তু অনেকটাই সময় লাগে আর অনেকটাই কিন্তু কষ্ট হয়, যেহেতু অনেকটা জায়গায় ঝাড় দিতে হয়। তো এদিকে তাড়াহুড়ো করছিলাম, কিন্তু আমি প্রচণ্ড তাড়াহুড়ো করে উঠানটা ঝাড় দিচ্ছিলাম, আর আকাশটা কিন্তু এদিকে প্রচণ্ড ডাকাডাকি শুরু করে দিয়েছিল। তো এর জন্যই তাড়াতাড়ি উঠলাম, ভাবলাম তাড়াতাড়ি উঠে যদি উঠানটা কমপক্ষে ঝাড় দিয়ে রাখতে পারি তাহলে আমার কাজটা অনেকটাই এগিয়ে যাবে। কিন্তু কি হলো বলো তো, শেষটা তোমরা দেখো, আমার ভিডিওটা স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবে। তো এই যে দেখো, শেষ রক্ষাটা কোনোভাবেই হলো না। তো পুরনো বাড়িটা কোনো রকম করে ঝাড় দিয়ে আসতে আসতেই বৃষ্টির আর তর্স হয়েছিল না, চলে এসেছে। তো কি করব, এদিকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো একটু হালকা কমেছে। তারপর ভাবলাম না, দাঁড়িয়ে থেকে কি করব, যেহেতু অর্ধেকটা ভিজেই গেছে নাইটিটা, তাহলে একটা নাইটি মাথায় দিয়ে মাথাটা কম বাঁচিয়ে এই পাশের উঠানটাও একটু ঝাড় দিয়ে নিই। যেহেতু এই পাশের উঠানে নোংরা কম থাকে, দেখতেই পারলে নোংরা কমই ছিল, শুধু বাসি উঠানটা ভাঙার জন্য একটু ঝাড় দিয়ে নিলাম। তো এই যে বৃষ্টির কথা আর কি বলবো বলো, যখন ইচ্ছে হবে আসবে, যখন ইচ্ছে হবে চলে যাবে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তো এই যে দেখো, মুহূর্তের মধ্যে সব ভিজিয়ে দিয়ে চলে গেলো। তো একটু আগেই তোমাদের দেখালাম কত সুন্দর শুকনো ছিল। তো তাড়াহুড়ো করেও কোনো লাভ হলো না। তো এই যে অনেকক্ষণ পর কিন্তু তারপরে চলে আসলাম। তো ওই যে এখন সকাল 9:30 10টার মতো বেজে গেছে। তো কতক্ষণ আর বসে থাকবো। তো ওইদিকে আমি বাসি নাড়িটাও ছেড়ে নিয়েছি, আর ভিজেও গেছিলো। তো এখন এই যে বৃষ্টিটা কমেছে, ভাবলাম কতগুলো জামা কাপড় কাচার ছিল সেগুলোই কেচে দিই। তো এই যে সেগুলো কেচে দিয়ে বাইরে তো মেলা যাচ্ছিল না, ঝিরিঝিরি পড়ে যাচ্ছিল। তো এই যে বারান্দা দিয়ে সেগুলোকে মেলে দিচ্ছিলাম, আবার যখন রোদ বেরোবে একটুখানি তখন বাইরে বের করে দেবো। কিন্তু আজকে সারাটা দিনই কীরকম করছিল, একবার বাইরে দিচ্ছিলাম জামা কাপড়গুলো, একবার আনছিলাম, যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছিলাম আমি। আর এই জামা কাপড়গুলো অনেক দিন হয়ে গেল রেখে দিয়েছিলাম, কাচতেই পারছিলাম না এই বৃষ্টির জন্য। তো ভাবলাম সকালে বৃষ্টির পরে একটু রোদটা দেখা দিয়েছিল, আবার ঝিরিঝিরি শুরু করে দিয়েছে পড়তে। তো এই যে এরকমটাই হচ্ছে কতদিন থেকে। তো জামা কাপড়গুলো এখন বারান্দা দিয়েই মেলে দিচ্ছি। আর আমাদের দেখো, এদিকে কিন্তু জামা কাপড় মেলে দেওয়ার বাইরেও জায়গার অভাব নেই, ঘরের ভিতরেও কিন্তু জায়গার অভাব নেই, অনেক জায়গা আছে, অঢেল জায়গা আছে, জন্য অনেকটাই কিন্তু সুবিধা হয় জামা কাপড়গুলো মেলার জন্য। তো এইদিকে এই যে দড়ি টেনে টানিয়ে নিয়েছি ভিতর দিয়েও, আর রোদ বেরোলে বাইরে মেলে দিচ্ছি। তো অনেকটাই সুবিধা হয়, খোলামেলা জায়গা, আর হাওয়া বাতাসেও না জামা কাপড়গুলো শুকিয়ে যায়, যেহেতু চারপাশে খোলামেলাই আছে। তো এই যে এর জন্য অনেকটাই সুবিধা হয় কিন্তু জামা কাপড় শুকাতে। আর যতই বলুন, রৌদ্র না থাকলে কিন্তু জামা কাপড় রৌদ্রতে না দিলে বর্ষার দিন একদমই কিন্তু ভালো লাগে না, কীরকম যেন ফ্যানের হাওয়াতে দিয়ে রাখলেও একটা জামা কাপড় ভেজা ভেজা ভাব লাগে, কিন্তু একদমই ভালো লাগে না। তারপর আমি এই যে দেখো, এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর আমাদের এই যে ক্ষেতটার মধ্যে দেখো কত জল লেগে গেছে কিন্তু, আর পেয়ারা গাছটা একদম হেলে গেছে পেয়ারার ভারে। আর বাড়ির বাচ্চা কাচ্চাগুলো কী করছে, গাছটাকে টেনে একদম নামিয়ে দিয়েছে, আর কত পেয়ারা যে পেকে আছে, পাখি খেয়ে খেয়ে ফেলছে। তো ভাবলাম কতগুলো পেয়ারা স্নানের আগে পেরে নিয়ে রাখবো। তো এই যে অনেক পেয়ারা দেখি পেকে আছে। তো এই যে পেয়ারাগুলো পাড়তে গেলাম, কত সুন্দর লাগছে দেখো। আর এইভাবে গাছ থেকে যে কোনো ফল পাড়তে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে অনেক পেয়ারা দেখি পেকে আছে, আর পেয়ারাগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর। তারপরে দেখো, আমি চলে আসলাম জামা কাপড় কাচার জন্য। আর কি জামা কাপড় কাচ্ছি, কোথায় কাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো জামা কাপড় বলতে কি বলো তো, জামা কাপড় কাচ্ছি না, এগুলো ব্যবহারে জামা কাপড় কাচ্ছি না গো। তোমরা হয়তো বলতে পারো এত নোংরা জলের মধ্যে জামা কাপড় কাচতে চলে এসেছি। জলগুলো নোংরা না, জল কিন্তু বৃষ্টির জলগুলো খুবই কিন্তু সুন্দর পরিষ্কার দেখো জলগুলো। তো আমাদের এই যে সামনে যে ক্ষেতটা আছে, এখানে অনেক জল কিন্তু লেগে আছে। তো এই যে খড়ি নেওয়া হয় এই কাপড়টা দিয়ে। তো এর জন্য ওই যে ভাবলাম, কাপড়টার মধ্যে দেখেছিলাম একটা শুঁয়োপোকা বাসা করেছিল। তো ভাবছি কতদিন থেকে
থেকে কাপড়টা কেচে দিব। তো এখানে যে এত জল লেগে আছে সেখানে এই যে সেই কাপড়টা কেচে দিলাম। আর ব্যবহার করা কাপড় কি ওখানটায় কাচবো? কোনোদিনও না। তো যে কত সুন্দর সামনে জল লেগেছিল, অনেক জল কিন্তু লেগেছিল, সেটার মধ্যে কাপড়টা কেচে মেলে দিলাম। আর ওই যে জ্বালানোর জন্য খড়িগুলো যে আনতে হয়, চা খড়িগুলো, সেই কাপড়টা দিয়েই বেঁধে নিয়ে আসি। আর কাপড়টা যেহেতু সিল্কের, এর জন্য মানে ছিঁড়ে না, আর অন্য কিছুতে করে না আনলে পরে ছিঁড়ে যেতে চায়। তারপর চলে আসলাম দুপুরে রান্নাবান্নায়। তো এদিকে কিন্তু একটু পরপর বৃষ্টিটা আসছে একবার, যাচ্ছে একবার, এরকমটাই সারাদিন থেকে আজকে করছে। আর যেহেতু আজকে রবিবার, মেয়ের স্কুলও বন্ধ আছে, তো ভাবলাম একবারে সমস্ত কাজকর্ম সেরে তারপরে স্নানটা করব। তো এদিকে যে একটু পরপর বাইরে যেতে হয়, মাথাটা ভিজে যায়, শরীরটা ভিজে যায়। তো রান্না বসিয়ে দিয়ে আমাদের তো বাইরে থেকে জল টল সব কিছুই আনতে হয়, একটু পরপরই বাইরে যেতে হয়। তো ভাবলাম রান্নাবান্না সেরে একবার স্নানটা সারবো। একটু পরপর মাথার মধ্যে বৃষ্টির জল পড়লে কিন্তু দেখো মাথাটা কিন্তু ভারী লাগে, একদমই কিন্তু ভালো লাগে না। তো এদিকে রান্নাবান্না আজকে নিরামিষই রান্না করব, কারণ আজকে হচ্ছে রবিবার, তো কালকে হচ্ছে শেষ সোমবার। তো আমার আবার বড় যা আসার কথা, তো ওরা আবার মন্দিরে যাওয়ার কথা কালকে। তো এর জন্য আজকে এই যে নিরামিষই রান্না করছিলাম। তো মুগ ডাল রান্না করব, আর একটা সবজি কেটে দিচ্ছিল মা, সেটাই রান্না করব। তো ভাতটা হয়ে গেছে, ডালটা এদিকে যে ফোড়ন দিয়ে দিলাম, ডালটা এদিকে যাই হোক না কেন, সংসারের কাজগুলো কিন্তু আমাদের সকাল থেকে গুছিয়ে সুন্দর করেই করতে হয়। তা না হলে কিন্তু প্রতিদিনই বলো যে মনই খারাপ থাক আর শরীর খারাপ থাক, যে কোনো মানে থাক না কেন, সংসারের কাজ থেকে কিন্তু কোনো বিরত নেই, আমাদের কোনো ছুটি নেই। তো এদিকে এই যে সকাল থেকেই মানে দেখতেই পেলে, আর বৃষ্টিটার জন্য না কাজে না একদমই মানে এসে হয়ে যায়, একটু সময় কাজ করতে হয় আর আবার আরেকটু সময় বৃষ্টির জন্য করা যাচ্ছে না, তো এরকমটাই হচ্ছে। আর এদিকে যে আমি একটু ধনেপাতা নিয়ে আসলাম, এই যে নিরামিষ একটা তরকারি মানে চচ্চড়ির মতো রান্না করছিলাম, তো সেটার মধ্যে দেওয়ার জন্য। তো ভাবলাম গাছগুলো নেই, ধনেপাতার গাছগুলো, তো গিয়ে দেখলাম তো আমাদের যে পাট শাকের গাছ আছে সেই গাছগুলোতে দেখলাম গিয়ে যে সুন্দর ক্ষেতের মধ্যে ধনেপাতা দুটো গাছ হয়ে আছে, তো সেখান থেকেই পাতা নিয়ে আসলাম। আর এই যে নিরামিষ চচ্চড়ি রান্না করলে সেটার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা সুন্দর কিন্তু আসে। তো এই যে ধনেপাতাটা নিয়ে এসে তো এদিকে যে কেটে রেডি করে নিলাম, আর রান্নাটাও আমার হয়ে গেল। তো বেশি কিছু আজকে আবার রান্না করব না, তো এটুকুনই দুপুরে রান্না বান্না। তো যেদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। তো বন্ধুরা, যে সকাল থেকে বৃষ্টি একবার আসে একবার যায়, দেখো না কি অবস্থা, ঘরবাড়ি একদম কি হয়ে গেছে। তো এই যে রান্নাবান্না হলো দুপুরের। তো আজকে সকালে স্নান করিনি, তো এই যে গরম লাগে দুপুরে রান্না করলে, তো ভাবলাম আজকে রান্না টান্না সেরে সব কাজ সেরে তারপরে স্নানটা সারি। তো রান্না টান্না হয়ে গেছে, তো এখন এই যে স্নানটা করে নেব। তাহলে এখন রাখি বন্ধুরা, তোমার সাথে আবার পরে কথা হবে। তারপরে আমি এই যে ভাতের ফ্যানটা বেরিয়েছিল সেটাই মানে নিয়ে চলে আসলাম। আর গরুগুলো তো এই যে সরিয়ে দিয়েছে, আর উঠানটা দেখতেই পাচ্ছ কীরকম ভিজে, একটু পরপরই বৃষ্টি আসছে, তোমাদেরই বলছিলাম। তো ওই যে ভাতের ফ্যানগুলো তাহলে ওদের ওই যে রিংয়ের মধ্যেই দিয়ে দিলাম, যেহেতু নেই, তো কালকে যেহেতু ছিল, তো যে সামনে দিয়ে দিলে খেয়ে নেয় কিন্তু, তো সামনে যেহেতু এখন ছিল না, তো এর জন্য আমি রিঙে দিয়ে দিলাম। তারপরে রান্নার যে থালা বাসন বেরিয়েছিল সেগুলো এই যে ধুতে চলে গেলাম। তো এই যে রান্নার পরেও কিন্তু অনেক থালা বাসন বের হয়, সেগুলো ওই যে ধুতে গেলাম। তো ওই যে সব কাজ কমপ্লিট করে তারপরে দেখবে স্নান টান করলে কিন্তু শরীরটা অনেকটাই ফ্রেশ লাগে কিন্তু। আর এই যে গরমের দিনে না মানে স্নান টান করে রান্না করলেও কিন্তু পরে আবার কিন্তু স্নান করতে হয়, আর প্রতিদিন যদি দুবার তিনবার করে স্নান করা হয় না, তাহলে আবার ঠান্ডা লেগে যায়। তো মাঝে মাঝে চেষ্টা করি যাতে দুবার স্নান করতে না হয়। তো এর জন্য ভাবলাম আজকে সকালে স্নানটা করবো না, সকালে বাসি নাইটিটা ছেড়ে নিয়েছিলাম। তো আজকে ভাবছি যে সব কাজকর্ম সেরে তারপরে স্নানটা করব। আবার এদিকে মেয়ের যদি স্কুল খোলা থাকতো তাহলে আমার আবার সকালে স্নানটা সারতে লাগতো, কারণ রান্না বান্না করে আবার মেয়ের স্কুলে মেয়েকে আনতে যেতে হয়, তা না হলে আবার এদিকে আবার দেরি হয়ে যায়, এর জন্য স্নানটা সেরে নেই। আর আমার যা জল পিপাসা পাচ্ছিল, কলে গেলেই আমি এই যে কলের থেকে জল যাই হাতে থাক না কেন সেটা দিয়ে আমি আগে জল খেয়ে নিই। আর আমাদের কলের জলটা না এত ঠান্ডা, খুবই ভালো লাগে জানো।
তারপরে চলে আসলাম একেবারে, দেখো এটা হচ্ছে সন্ধেবেলা, মানে সন্ধে এখনও হয়নি, মানে একটু একটু সন্ধে লেগে আসছে। তো ওইদিকে আমাদের যে সকালের দুধটা তো দুইয়ে দিয়েছে, সেটা ঘোষ নিয়ে গেছে। আর এই যে বিকেলেরটা এখন জাল করে নিচ্ছি, সেটাই মানে উনানের দুধটা জাল করলে না খুব ভালো হয়, শটটা খুব সুন্দর পড়ে। আর আমি এই যে এখন দুধটা জাল করে নিচ্ছি, দুধটা জাল করে আবার সন্ধেবাতি দিতে চলে যাব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।